পপ বেস রয়েছে এবং তার সাথে কিন্তু প্লাস মডেলের টপ রয়েছে। শ্রী দুর্গা সাউন্ড ফতেপুর। পরের বছর তাহলে কি সাউন্ড আসবে? এই বক্সের যে ক্যাবিনেটটি বানানো হয়েছে বি ক্যাবিনেট থেকে, এখানে এসে কেমন লাগছে দাদা? এখান থেকে বন্ধুরা 3খানা অ্যাম্পলিফায়ার আর এখান থেকে 1খানা অ্যাম্পলিফায়ার নিয়ে কিন্তু বাজানো হচ্ছে টপ। হ্যালো গাইস, আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের বন্ধুরা চলে এসেছি জাফরপুর, আর যেখানে বন্ধুরা চামুন্ডাকালী পুজো উপলক্ষে চলে এসেছে শ্রী দুর্গা সাউন্ডের সেটআপটি। তো অবশ্যই বন্ধুরা সেটআপটি চলে আসছে ফতেপুর থেকে। তো সেই সেটআপটি এই স্থানে কি কি জিনিসপত্র নিয়ে চলে এসেছে অবশ্যই দেখানোর চেষ্টা করবো আমার এই ব্লগের মাধ্যমে। তো অবশ্যই আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত উদযাপন করতে পারবেন। বন্ধুরা এখন চলে এসেছি জাফরপুর, আর জাফরপুরে কিন্তু চামুন্ডাকালী পুজো উপলক্ষেই চলে এসেছে শ্রী দুর্গা সাউন্ডের সেটআপটি। তো বন্ধুরা সেই স্থানে রাখা রয়েছে, অবশ্যই দেখানোর চেষ্টা করব। এটাই বন্ধুরা রয়েছে পুজো মণ্ডপ। তো পুজো মণ্ডপের কিন্তু কাজ চলছে, কালকের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কালকে যেহেতু পুজো রয়েছে, তো এই স্থানেই কিন্তু পূজিত হবে মা চামুন্ডাকালী। পুজো উপলক্ষে কিন্তু এত 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 আয়োজন। তো দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু আজকে হরেন অপারেট করা হচ্ছিল। তো অবশ্যই দেখানোর চেষ্টা করব কতগুলো হরেন এখানে ফিটিং করা হয়েছে, জানার চেষ্টা করব। দেখাতে তো পারবো না, তবে জানার চেষ্টা করব। আর দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে রয়েছে বক্সটি, অসাধারণ রূপে চলে এসেছে। এখানে বন্ধুরা 6খানা বক্স রয়েছে, 2খানা বেস রয়েছে এবং 4খানা টপ রয়েছে। অসাধারণ রূপে চলে এসেছে শ্রী দুর্গা সাউন্ড ফতেপুর থেকে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে শ্রী দুর্গা, বেস এবং টপের মধ্যে লেখা রয়েছে। অবশ্যই বন্ধুরা এটা হলো 4/4 সেটআপ, কেননা বেসে 4টি করে স্পিকার রয়েছে এবং টপে 4টি করে স্পিকার রয়েছে। তাছাড়া বন্ধুরা এটা হলো 18/15 সেটআপ, কেননা বেসে রয়েছে 18 ইঞ্চি স্পিকার এবং টপের মধ্যে রয়েছে 15 ইঞ্চি স্পিকার। তাছাড়া কত সুন্দর টুইটার র্যাক দিয়ে সাজিয়েছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো এখানে কিন্তু অনেকগুলো কিন্তু টুইটার র্যাক ব্যবহার করা হচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তার মধ্যে কিন্তু ডবল টুইটার র্যাক 2খানা রাখা রয়েছে। আর অবশ্যই বন্ধুরা এটা পপ বেস রয়েছে এবং তার সাথে কিন্তু প্লাস মডেলের টপ রয়েছে। আর এই বক্সের কিন্তু একদম পিছন দিকেই রয়েছে অ্যাম্পলিফায়ারগুলো, অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা লেখায় রয়েছে বি ক্যাবিনেট। অবশ্যই বন্ধুরা এই বক্সের যে ক্যাবিনেটটি বানানো হয়েছে বি ক্যাবিনেট থেকে, তো এই স্থানে নাম্বার দেওয়া রয়েছে। অবশ্যই দেখুন বন্ধুরা 8001048430। অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা যোগাযোগ করতে পারেন এমন সুন্দর সুন্দর ক্যাবিনেট বানানোর জন্য। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আর একদম কিন্তু এই বক্সের একদম পিছন দিকে রাখা রয়েছে অ্যাম্পলিফায়ারগুলো। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু দুজন অপারেটর দাদাভাই রয়েছে, অবশ্যই কথা বলবো। আর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যাম্পলিফায়ারগুলো, তো দেখানোর চেষ্টা করি বন্ধুরা। তো প্রথমে শুরু করছি কিন্তু ATI 40+ থেকে। তো এখানে রয়েছে, তার নিচেই কিন্তু রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20, তার নিচেই কিন্তু রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডের টেকনো 4, উপরেই কিন্তু রয়েছে ATI Pro 1201, পরপর 2খানা রাখা রয়েছে। এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পিচ এবং প্রেসার বোর্ড, 2খানা পরপর স্টেবিলাইজার রয়েছে। আর 1টা 2টো 3টে 4টে 4খানা রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20। আর উপরেই কিন্তু রয়েছে স্ট্যান্ডার্ডের 701 আউজার 250 অ্যাম্পলিফায়ার। বক্সের কিন্তু একদম পিছন দিকে রাখা রয়েছে। এখান থেকে বন্ধুরা 3খানা অ্যাম্পলিফায়ার আর এখান থেকে 1খানা অ্যাম্পলিফায়ার নিয়ে কিন্তু বাজানো হচ্ছে টপ, এবং এখান থেকে কিন্তু ATI 40+ আর টেকনো 4 দিয়ে বাজানো হচ্ছে বেস। তো বন্ধুরা এখানে কিন্তু যাবতীয় জিনিসপত্র কিন্তু দিয়েছে শ্রী দুর্গা সাউন্ড। তো অবশ্যই বন্ধুরা এখানে কিন্তু হরেনও অপারেট করছে এই সাউন্ড। হরেন অপারেট করার জন্য কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে স্ট্যান্ডার্ডের 701। দাদা ভাই কখানা হরেন দেওয়া হয়েছে? 8টা হরেন। 8টা হরেনকে অপারেট করার জন্য কিন্তু স্ট্যান্ডার্ডের 701 ব্যবহার করা হচ্ছে। অবশ্যই কিন্তু এখানে রয়েছে সম্রাট দা, আর দাদা ভাইয়ের নাম অভিজিৎ। তো দেখছো দাদা ভাই কিন্তু খুব ব্যস্ত, তাও কথা বলার চেষ্টা করছি। এখানে এসে কেমন লাগছে দাদা? প্রথম বছর? কখন আসা হয়েছে এখানে দাদা? সকালে 10টা। তো তখন থেকে কাজ হয়ে যাচ্ছে, কাজ কি কমপ্লিট? হ্যাঁ, কাজ মোটামুটি কমপ্লিট। আপাতত এখন কি বাকি রয়েছে? ওই ঠাকুরঘরটা হলেই হবে। মানে ঠাকুরঘরটা কমপ্লিট হলে লাইট দিলেই শেষ কাজ, তাই তো? এখান থেকে তাহলে কবে যাওয়া হবে? পরশু। মানে হচ্ছে আজকে রয়েছে শুক্রবার, শনি রবিবার দিনে চলে যাবে, তাই তো? আর এখানে কমিটি দাদা ভাইরা কেমন? খুব ভালো। তো সম্রাটদার সাথে পরিচয় করে খুবই ভালো লাগছে। আর অবশ্যই দাদা ভাইয়ের সাথে পরিচয় অনেকদিন থেকেই রয়েছে, এর আগে কিন্তু দেখা হয়েছে পদ্মপুকুরে, তাই তো দাদা? আপনার পছন্দের রিমিক্স কি আছে? সবারই গান বাজাই, সুশোভনদা, ভীমজিম সব। এটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। অভিজিৎ দার সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো। কি ডিজে রিমিক্স বাজাতে বেশি পছন্দ করো? আপনি কত বছর এই সাউন্ডে রয়েছেন? 5 বছর। 5 বছর। হাতে করে কি এই সাউন্ডে? না, এর আগে কোন সাউন্ডে কাজ করতে? নিউ বিজয়লক্ষ্মী সাউন্ড। নিউ বিজয়লক্ষ্মী সাউন্ড। এই সাউন্ডে কাজ করে কতটা ভালো লাগে? আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো দাদার সাথে পরিচয় করে। এবং এরপরে সম্রাট দা রয়েছে, অবশ্যই কিন্তু খুব ভালো লাগলো কথা বলে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কমিটির দাদা ভাইদের পেয়ে গেলাম। দাদা ভাইয়ের নাম? সমর খান। আর দাদা ভাইয়ের নাম? পলাশকুটি। এই পুজোর সাথে থেকে বা কাজ করে কতটা ভালো লাগে? খুব ভালো লাগছে। আপনাদের এই পুজোটা কত বছরের? 6 বছর। 6 বছর। তো আপনাদের এই পুজো উপলক্ষে চলে এসেছে শ্রী দুর্গা সাউন্ডের সেটআপটি। তো আগের বছরে এই মাঠে কোন সাউন্ড ছিল?
রেনুকা সাউন্ড। পরের বছর তাহলে কি সাউন্ড আসবে? এসকে সাউন্ড। এসকে সাউন্ড আনবেন, তাই তো? তো এর আগে তো এসকে সাউন্ড এখানে ভাড়া কেটে গিয়েছে না? মানে আগের বছর ছিল রেনুকা, তার আগের বছর এসকে সাউন্ড এসেছিল, তাই তো? দাদা ভাইদের সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। দাদা এবার কিন্তু বন্ধুরা গান চালাবে, তো এখন কিন্তু ঘড়িতে বাজে 10টা, তো আমার জন্য, আমার রিকোয়েস্টের জন্য কিন্তু গান বাজাবে, তাই তো সম্রাট দা? চলবে তো? Now feel the beat. श्री दुर्गा साउंड फतेहपुर से। श्री दुर्गा साउंड फतेहपुर एरिया থেকে।